হোন্ডা বাংলাদেশ হোন্ডা হর্নেট 2.0 লঞ্চ করেছে অনেক আগেই। আমরাও একটু দেরিতে হইলেও এর সঠিক তথ্য আর তিক্ত ও শুদ্ধ দিক নিয়ে আইসা পড়ছি আপনাদের কাছে। হোন্ডা হর্নেট 2.0 বাইকখান হর্নেটের 160-এর আপডেট ভার্সন হিসেবে লঞ্চ করা হয়েছে। হোন্ডার হর্নেট সিরিজ নেকেড কমিউটার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একখান মোটরসাইকেল। বাইক স্টোরি একখান বাইকের সব কিছুই কয় আপনাদের কাছে, তাই রিভিউটা দেখেন, আশা করি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। ভবিষ্যতে বাইকখান কেনার সম্পর্কে ডিসিশন নিতে সুবিধা হবে। চলেন শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই খালি চাইয়া দেখেন এর লুকটা, দেখছেন? মানে এর আক্রমণাত্মক লুক ও আধুনিক ডিজাইন আপনার মন কাড়বেই। এর আপসাইড ডাউন ফর্কস যেন মেকআপ কইরা বইসা আছে আর মিটি মিটি আপনার দিকে তাকায় আছে। আরও আছে স্লিপার ক্লাচ, যাতে বাইকের গিয়ার পরে মাখনের মতো। আরও আছে দাদু এলইডি লাইটিং, যা বাইকটারে প্রিমিয়াম চেহারা দেয়। সামনের চাকায় সিঙ্গেল চ্যানেল এবিএস এবং উভয় চাকার ডিস্ক ব্রেকের জন্য ভালো ব্রেকিং ক্ষমতা আছে গাড়িখানের, এবং রাস্তায় সঠিক নিরাপত্তা দেবে আপনাকে এর ব্রেকিং ও এবিএসের জন্য। আহারে, সিসি লিমিটেশনের কারণে এই বাইকটি এতদিন 160 সিসির মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে নতুন এই মডেলটিতে দেওয়া হয়েছে 180 সিসির একখান ইঞ্জিন খান 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ফুয়েল ইনজেকশন সিস্টেম ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ আপনি 17.2 বিএইচপি 8500 আরপিএমে এবং 15.90 এনএম টর্ক 6000 আরপিএমে উৎপন্ন করতে সক্ষম। আরও আছে সাথে 5টা গিয়ার। গাড়িখানের ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার, সাথে আছে পিজিএমএফআই প্রযুক্তি। এর মানে হলো গিয়া দাদু, আপনার রাইডিংয়ের উপর নির্ভর করে তেল সাপ্লাই হবে ইঞ্জিনে, মানে যতটুকু ফুয়েল দরকার ততটুকুই দেবে। গড়ে প্রায় 40 থেকে 45 কিলোমিটার মাইলেজ দিবে প্রতি লিটারে, যা এই সেগমেন্টে ভালোই বলতে হয়। এর সামনের চাকায় 110 সেকশনের টায়ার ও পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এতে একখান ডিজিটাল মিটার বা ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে। এতে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল তথ্যই পাওয়া যাবেন, যেমন গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, ফুয়েল গজ, ট্যাকোমিটার, এবিএস ইন্ডিকেটর সহ নানান আরও জিনিস। ও প্রথমবারের মতো হোন্ডা হর্নেট 2-তে বাইকারদের চাহিদার জন্য ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে। এর সামনের চাকার ডিস্ক ব্রেকের সাইজ 276 মিলিমিটার ও পেছনের চাকার ডিস্কের সাইজ 220 মিলিমিটার। এর সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার। এবার আসি এর তিক্ততা নিয়া। 5 স্পিড গিয়ার বক্সের কারণে হাইওয়েতে রাইডের সময় কিছুটা পাওয়ারের অভাব আপনি অনুভব করবেন। নাম্বার 2, গাড়িখানে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে, তবে এই সেগমেন্টে দ্বৈত চ্যানেল মানে ডুয়েল চ্যানেল এবিএস এর অভাব অনেকের কাছেই একখান বড় অসুবিধা। বাইকের হ্যান্ডেলবার এবং ফুটরেস্টে
ভাইব্রেশন বা কম্পন অনুভব করতে পারবেন, যা লম্বা রাইডের জন্য অস্বস্তিকর হইব। কিছু ব্যবহারকারীদের মতে এর প্লাস্টিক এবং বাইকের সামগ্রিক বিল্ড কোয়ালিটি আরও ভালো হইতে পারত। বর্তমানে বাংলাদেশে হোন্ডা হর্নেট 2 মডেলটাতে অ্যাপস ও ব্লুটুথ কানেক্টিভিটি আপনি ভীষণভাবে মিস করবেন, মানে আর স্মার্ট হইতে পারলাম না। যাই হোক ভাই ব্রাদাররা, আজকা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক কইরেন, আর খারাপ লাগলেও কমেন্টে বইলেন। আপনার কথা মতো করার চেষ্টা থাকবে। যাওয়ার আগে বাইক স্টোরি কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।